এইবার 2024 সালের জিডিএসে তোমাদের যে কাট অফ না সেটা অনেকটা কম যাবে। মানে 2023-এ জিডিএস এর মেরিট লিস্টে যেইভাবে কাট অফ গিয়েছিল, এইবার 2024-এর কাট অফে তোমরা একটা আমূল পরিবর্তন দেখতে পাবে। আর এই পরিবর্তনটা আমি নিজে থেকে বলছি না, জিডিএস এর অফিসিয়াল তথ্যে তোমাদের উঠে আসছে এইবারের যে কাট অফ সেটা কিন্তু অনেকটা কম যাবে। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2024-এ যারা ফর্মটা আবেদন করেছো, তোমরা জানো গত 3 দিন তোমাদের কিন্তু এডিট উইন্ডোটা ওপেন আছে। মানে 6 তারিখ 7 তারিখ ওপেন ছিল এবং আজকে 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এডিট উইন্ডোটা ওপেন পাচ্ছ। যাদের ছোটোখাটো কিছু ভুল আছে তোমরা কিন্তু আজকের মধ্যে এডিট কমপ্লিট করে নেবে, আদারওয়াইজ আগামীকাল থেকে তোমরা কিন্তু এডিটের অপশন পাবে না। আগামীকাল থেকে জিডিএস এর মেরিট লিস্টে তোমাদের কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। মানে এরপর তোমরা শুধু অপেক্ষা করবে তোমাদের মেরিট লিস্ট কবে জারি হবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে জিডিএস এর মেরিট লিস্ট কবে জারি হবে এটা আমি তোমাদেরকে বলে দেবো। মানে এইবার 2024-এর জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্টটা কবে প্রকাশিত হচ্ছে সেটা বলবো, তার সাথে ফার্স্ট মেরিট লিস্টের কাট অফ কেমন হবে এই বিষয়টা বলবো, এবং তোমাদের যে মোস্ট বড় প্রশ্ন যেটা তোমরা বারবার প্রতিটা ভিডিওতে কমেন্ট করো, যাদের 60%, 50%, 70%, 80% নাম্বার আছে সেই সব ক্যান্ডিডেটরা কি চাকরি পাবে? এই কমেন্টটা প্রচুর ক্যান্ডিডেট করছো। দাদা আমার 70% নাম্বার আছে, আমি ডায়মন্ড হারবার ডিভিশনে আবেদন করেছি, আমার কি সিলেকশন হবে? কেউ বলছে দাদা আমার 90% নাম্বার আছে, আমি মুর্শিদাবাদে আবেদন করেছি, আমার কি হবে? কেউ বলছে দাদা আমার এত নাম্বার আছে, আমি পুরুলিয়াতে আবেদন করেছি, কেউ বলছে আমি হাওড়া ডিভিশনে আবেদন করেছি, কেউ বলছে মেদিনীপুর ডিভিশনে আবেদন করেছি। তোমাদের প্রশ্ন একটাই, তোমাদের যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজে তোমরা সিলেকশনটা পাবে কিনা, এই বিষয়টা না আজকে ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তোমরা বারবার বলো দাদা রিপ্লাই দিচ্ছ না কেন? আরে ভাই, আমি তোমাদের সমস্ত ডাউট না ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিই। যদি তোমরা ভিডিওটা কমপ্লিট একটু দেখো না, তাহলে কষ্ট করে তোমাদের কমেন্ট করার আর কোনো প্রয়োজনই হবে না। একটাই কথা বলবো, ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দিচ্ছে। দেখো, এইবার 2024 সালে তোমাদের 44,228 পদে জিডিএস এর ভ্যাকেন্সি জারি করা হয়েছে। আজকে কিন্তু এডিটের লাস্ট ডেট আছে 8 আগস্ট। আজ কিন্তু তোমাদের এডিট শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে তোমাদের কিন্তু জিডিএস এর মেরিট লিস্ট জারি করার কিন্তু তোড়জোড় শুরু। মানে এরপর তোমাদের কবে মেরিট লিস্ট আসবে সেই নিয়ে কিন্তু কাজ শুরু হবে। জিডিএস এর যে মেরিট লিস্ট না, এটা কিন্তু কোনো মানুষ, মানে আমাদের মতো কোনো মানুষ কিন্তু তৈরি করে না। এই মেরিট লিস্ট কিন্তু কম্পিউটারাইজভাবে তৈরি করা হয়। মানে তোমরা ফর্মটা আবেদন করলে, এবার তোমাদের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের ওপর ভিত্তি করে সরাসরি কিন্তু কম্পিউটারের মাধ্যমে লিস্ট প্রকাশিত করা হয়। মানে এখানে কেউ চেক করবে না যে কোনটা রিয়েল ক্যান্ডিডেট কোনটা ফেক ক্যান্ডিডেট। কেউ যদি এরকম থাকে ফেক ক্যান্ডিডেট সমস্ত ডিটেলস ফেক দিয়ে আবেদন করেছে, তারও কিন্তু লিস্টের নাম চলে আসবে, ঠিক আছে? কারণ এগুলো আমাদের মতো কোনো মানুষ কিন্তু ভেরিফাই করে না, এখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডাইরেক্ট লিস্ট প্রকাশিত করা হয়। এইবার 2024 সালে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্ট এটা কবে জারি হতে পারে? দেখো, গত যে ভ্যাকেন্সি 2023 সালে সেখানে আমরা দেখেছি 3বার ভ্যাকেন্সি জারি হয়েছিল। প্রথমের ভ্যাকেন্সির যে লিস্ট সেটা কিন্তু মানে শিডিউল 1-এর যে লিস্ট সেটা কিন্তু 20 দিনের মাথায় জারি হয়ে যায়। তারপর মাঝে আসে স্পেশাল ড্রাইভ যার লিস্ট 22 দিনের মাথায় জারি হয়ে যায়। তারপর আছে শিডিউল 2 যেটার লিস্ট 11 দিনের মাথায় জারি হয়ে গেছে। মানে তোমরা দেখতে পাচ্ছ জিডিএসের যে লিস্ট সেটা কম করেও 20 থেকে 25 দিনের মতো এখানে টাইম লাগছে মানে প্রকাশিত হতে। তো আজকে যেহেতু 8 আগস্ট, আজকে তোমাদের এডিট উইন্ডোর লাস্ট ডেট। আগামীকাল থেকে তোমরা কিন্তু 20 থেকে 25 দিন যদি কাউন্ট করো, ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 30 দিন ধরো, আর মিনিমামটা 20 জায়গায় তোমরা 25 ধরো। মানে তোমাদের 25 থেকে 30 দিনের মাথায় যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে। মানে মোটামুটি যদি তোমরা আন্দাজে ধরো এই আগস্ট মাসে তোমাদের কিন্তু 28 থেকে 30 তারিখের মধ্যে, ঠিক আছে, আগস্টের 28 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের জিডিএসের যে প্রথম মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে যাবে। এবার এনি চান্স যদি টেকনিক্যালি কোনো ফল্ট হয়, যদি এই ডেটের মধ্যে না প্রকাশিত হয়, তাহলে 101% কনফার্ম এখানে তোমাদের কিন্তু ফার্স্ট সপ্তাহ কিসের না, এখানে তোমাদের সেপ্টেম্বর মাসে, ঠিক আছে, সেপ্টেম্বরের তোমাদের প্রথম সপ্তাহে তোমাদের কিন্তু যে জিডিএস এর প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যে। কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত আমি বলে রাখছি যাবে না, তোমাদের লিস্ট 28 থেকে 30 আগস্ট এই ডেটের মধ্যেই কিন্তু, মানে আগস্টের শেষের দিকে তোমরা কিন্তু প্রথম মেরিট লিস্ট পেয়ে যাবে। এইবার যদি বলে রাখি তোমাদের প্রথম মেরিট লিস্টের কাট অফটা কেমন যাবে, দেখো এইবারে তোমাদের যে জিডিএস এর যে ভ্যাকেন্সিটা, এখানে প্রচুর ক্যান্ডিডেট ফর্ম রিজেক্ট হচ্ছে, ঠিক আছে, প্রচুর ক্যান্ডিডেট ফর্ম রিজেক্ট হয়েছে। অনেকে মানে 5 আগস্টের আগে তারা ফিসটাই পেমেন্ট করেনি, আমি বারবার করে বলেছিলাম। অনেকে আছে 5 আগস্টের আগে ফিস পেমেন্ট করেনি, তাদের ফর্ম তো 100% ইতিমধ্যে রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, তারা এডিটের অপশনই পাচ্ছে না এডিট করতে, কারণ তাদের ফর্ম রিজেক্ট।
তারা তো ফিস পেমেন্ট করেনি, যারা ইউআর ক্যাটাগরি ছিল, যারা ওবিসি ছিল, তাদের 100 টাকা যে পেমেন্ট সেটা করেনি অনেকে। ফর্ম রিজেক্ট, এটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, প্রতিটা রাজ্যের ক্ষেত্রে হচ্ছে। ওকে, অনেকে আছে যাদের সমস্ত ডিটেলস সব কিছু ঠিকঠাক দিয়ে ফর্মটা আবেদন করেছে, কিন্তু এডিট উইন্ডোতে তারা জাস্ট এডিটের অপশানটাতে ক্লিক করে এটা চেক করছে তাদের সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা। তো তোমরা যদি ফর্মটা সঠিকভাবে আবেদন করে থাকো তাহলে এডিট উইন্ডোতে তোমাদের ক্লিক করার কোনো দরকারই নেই, কারণ যখনই তোমরা এডিট উইন্ডোতে ক্লিক করবে তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। শুধু নাম, মোবাইল নাম্বার, শুধু মোবাইল নাম্বার, ইমেল আইডি, রেজিস্ট্রেশন নাম্বার এবং সার্কেল, এই 4টা জিনিস ছাড়া সমস্ত ডিটেলস কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। তোমাদেরকে আবার দ্বিতীয়বার ইনপুট করে সেটাকে ফাইনাল সাবমিট করতে হবে। তো অনেকে জাস্ট ফর্মটা আবেদন করে দিয়েছে, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু এডিট উইন্ডোটা জাস্ট চেক করার জন্য এডিট উইন্ডো ওপেন করছে, তারপর ক্লোজ করে দিচ্ছে। এরকমটা প্রচুর ক্যান্ডিডেট হয়েছে ভাই, প্রচুর ক্যান্ডিডেট, তাদের তো ফর্ম রিজেক্ট, কারণ তাদের কোনো ডেটাই নেই, তাদের তো সব ডেটা রিফ্রেশ হয়ে গেছে যখন এডিট উইন্ডোতে ক্লিক করেছে। ডেটার মধ্যে আছে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি আর সার্কেল। এই 4টার মধ্যে কি শুধু সিলেকশন হয়, তাহলে তো তাদের তো আর কোনো ডিটেলস নেই, তাদের সিলেকশনটিকে পাবে, তাদের তো ফর্ম ওখানে রিজেক্ট হয়ে গেল। তো এই ভুলটা যারা করেছে তাদের ফর্ম রিজেক্ট। এরকম করে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ফর্ম রিজেক্ট হচ্ছে, ঠিক আছে। এই কারণেই এইবার 2024 সালে জিডিএসের যে মেরিট লিস্টের কাট অফ না, সেটা কিন্তু 2023-এর তুলনায় অনেকটা ডাউন দেখতে পাবে, অনেকটা ডাউন, অনেকটা। কিন্তু তোমাদের যখন প্রথম মেরিট লিস্ট জারি হবে, প্রথম লিস্টের যে কাট অফ সেটা কিন্তু সবসময় হাই হয়। দেখো, তুমি এখানে 80% ক্যান্ডিডেট হয়ে আবেদন করেছো, কিন্তু এমনও তো ক্যান্ডিডেট আছে যাদের 95% নাম্বার আছে, তারাও আবেদন করেছে। তাহলে সিলেকশনের নামটা কার আগে প্রথম আসবে? যার 80 আছে তার আগে আসবে, যার 95 আছে তার আগে আসবে? অবভিয়াসলি যার 95 আছে সেই আগে আসবে। তো প্রথম লিস্টের যে কাট অফ সেটা সবসময় হাই কাট অফ যায়। দেখো, আমি তোমাদের ফার্স্ট লিস্টের কাট অফটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্ট লিস্টের যে কাট অফ সেটা তোমাদের এইবার কেমন যাবে, যদি তোমরা ইউআর ক্যাটাগরির হও, ইউআর বা ওবিসি, ঠিক আছে, এই দুটি ক্যাটাগরির ক্ষেত্রে হয়ে থাকো, তোমাদের কাট অফ কিন্তু এখানে যাবে 95 থেকে 100%, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম লিস্টের কাট অফ থাকবে। যারা এখানে এসসি বা এসটি আছো, ঠিক আছে, এসসি আর এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফ কিন্তু এখানে যাবে 90 to 100%, প্রথম লিস্টের কাট অফ বলছে। ওকে, যারা পিডাব্লিউডি, ঠিক আছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেটের সংখ্যা যেহেতু একটু কম, সেই ক্ষেত্রে এদের কাট অফটা 80 to 100%-এর ভিতরে থাকবে। এটা কিন্তু তোমাদের প্রথম লিস্টের কাট অফ। তার মানে এই নয় প্রতিটা লিস্টে এরকম কাট অফ যাবে। ভাই আমি তোমাদেরকে জাস্ট প্রথম লিস্টের কাট অফ বললাম, এরপর তো তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ করে কম করেও তো 7টা লিস্ট তোমাদের এখানে যাবেই, 7টা লিস্ট। মানে সেখানে তোমরা বুঝতে পারছো, যারা 70%, 80%, 60% নাম্বার আছো, তাদের কিন্তু এখানে সুযোগটা অনেকটা বেশি থাকবে তখন, ঠিক আছে। কারণ এইবার তোমাদের এমনিতে অনেকের ফর্ম রিজেক্ট হয়েছে, সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো, যারা 60%-এর উপরে যারা নাম্বার আছো, যারা আবেদনটা করেছো, ভাই আশা কিন্তু কেউ ছাড়বে না, কারণ এইবার প্রচুর ক্যান্ডিডেটের ফর্ম রিজেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোনো মুহূর্তে নাম আসতেও পারে, ঠিক আছে। আমি এটুকুই বলবো, যারা 60%-এর উপরে ফর্মটা আবেদন করে নিয়েছো না, আশা কিন্তু কেউ ছাড়বে না। যদিও প্রথম লিস্টের কাট অফ কিন্তু অনেকটা হাই দেখতে পাবে, এটা দেখে কিন্তু কেউ ঘাবড়াবে না, কারণ এটা তোমাদের কেবলমাত্র প্রথম লিস্ট এবং সেকেন্ড লিস্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম করে এরকম যখন লিস্টগুলো আসে, কাট অফ কিন্তু পরপর ডাউন হতে থাকে, ঠিক আছে। প্রতিটা লিস্টের কিন্তু কাট অফ কিন্তু একটু একটু করে ডাউন হতে থাকে। সেই ক্ষেত্রে বলবো, তোমাদের যাই নাম্বার থাকুক না কেন, তোমরা ফর্মটা তো আবেদন করেছো, যখন লিস্টগুলো আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই লিস্টগুলো কিন্তু একবার চেক করবে, আশা কিন্তু কেউ ছাড়ো না। আর লিস্ট যখন তোমাদের আপডেট করা হয় সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, তখন কিন্তু ট্রাফিকের প্রচুর জাম হয়, সেই কারণে তোমরা লিস্টটা কিন্তু সেখানে ডাউনলোড করতে তোমাদের সমস্যা হয়। এই কারণেই বলছি, যারা এই ডিফেন্স ড্রিম রাজের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ওখানে আমি তোমাদেরকে সরাসরি যে লিস্টের পিডিএফটা আপলোড করে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো সেখানে প্রচুর ক্যান্ডিডেট যুক্ত আছে, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি, কারণ ওখানে তোমাদের সমস্ত রকম পিডিএফ, লিঙ্ক, সমস্ত ডিটেলস কিন্তু আমি ওখানে প্রোভাইড করে দিই, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন আছে, তোমরা অবশ্যই কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে। তো তোমরা যারা কমেন্টটা করছিলে, দাদা আমার 60% আছে, 70% আছে, 80% আছে, বুঝতে পারলে প্রথম লিস্টে কিন্তু তোমাদের একটু কাট অফ হাই যাবে এবং সেকেন্ড লিস্টেও একটু হাই থাকবে। সেই ক্ষেত্রে তোমরা ওই দুটি লিস্ট দেখে কিন্তু কেউ ভয় পাবে না, কারণ তোমাদের পরপর কিন্তু 6-7টা লিস্ট জারি হয়, ঠিক আছে। আর এইবার তো প্রচুর ক্যান্ডিডেট ফর্মটা রিজেক্ট হয়েছে, এটা আমি বলছি না, এটা কিন্তু অফিসিয়াল ডেটাই বলছে। ওকে, তো সেই ক্ষেত্রে বলবো, তোমরা ধৈর্য সহকারে এবার শুধু লিস্টের অপেক্ষায় থাকো, যখনই লিস্ট আসবে আমি তোমাদেরকে টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো আশা করছি আমি পুরো বিষয়টা বুঝতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।